আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। ভুক্তভোগীরা বলছেন, পুলিশি টহল আরও জোরদার করা প্রয়োজন। রাত হলেই আতঙ্ক বাড়ছে রাজধানীর বেশ কিছু এলাকায়। পুলিশের তথ্য বলছে, ইতিমধ্যে নগরীর ছিনতাই প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে, বাড়ানো হয়েছে পোশাকে ও সাদা পোশাকে পুলিশি টহল। সম্প্রতি রাজধানীর মিরপুর 10 নম্বর এ ব্লকের 20 নম্বর লাইনে একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে 6টি দোকান ও বাসায় হানা দিয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ভোর রাত 4:20 একটি প্রাইভেট কার থেকে 3 ব্যক্তি নেমে একটি মুদি দোকানের তালা কেটে দোকানের মালপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে আবার ফিরে এসে শাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী নিয়ে গাড়িতে তুলে নেয়। একই কৌশলে পাশের 3টি দোকান ও 2টি বাসায় ডাকাতি চালায় চক্রটি। ভোর 5টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এছাড়া ওই এলাকার আরো 2টি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, চক্রের 3 জন সদস্য, একজনের পায়ে কেটস, পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিলেন, এরপর অন্য 2 সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মাল বের করে নিয়ে আসেন। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। পুলিশ কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে নগরীর ছিনতাই প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। প্রায় প্রতিদিনই ধরা পড়ছে অপরাধীরা। তবে শুধু পুলিশের একার পক্ষে সকল অপরাধী চিহ্নিত করা ও আটক করা সম্ভব না। এক্ষেত্রে নগরবাসীকে সচেতন হতে হবে। প্রয়োজনে এলাকার অপরাধীদের তথ্য পুলিশকে জানাতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালবির রহমান বলেন, ছিনতাই প্রতিরোধে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম রয়েছে সেটা জোরদার করা হয়েছে। এর বাইরে বিভিন্ন অপরাধ প্রবণ স্থানগুলোতে ব্লক রেড পরিচালনা করে বহির্গত অপরাধী এবং ছিনতাইকারী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর বাইরে যেসব ঘটনা ঘটেছে বা যেগুলো আমরা নজরে আসছি সেগুলো পর্যালোচনা করে সেগুলো যদি আপনার নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িত যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।